দেখুন, শতকরা 90% লোকেরই কোনো প্রকারের সঞ্চয় নেই, অর্থাৎ তারা টাকা জমায় না। এদের যদি এককালীন 30,000 টাকার প্রয়োজন হয়, দেখবেন এই 30,000 টাকা তারা জোগাড় করতে পারবে না। এই 30,000 টাকা জোগাড় করতে তাদের হয় কারো কাছে হাত পাততে হবে, ধার করতে হবে, না হয় লোন নিতে হবে। মজার বিষয় কি জানেন, এদের মধ্যে অধিকাংশ মানুষই মনে করে তারা টাকা জমাতে না পারার প্রধানতম কারণ হলো তাদের ইনকাম কম। কিন্তু তাদের এই ধারণাটি একেবারেই ভুল। কারণ আপনি টাকা জমাতে পারছেন না, সঞ্চয় করতে পারছেন না, এর পিছনে আপনার ইনকাম কম এটা দায়ী নয়। মূলত এর পিছনে দায়ী হলো টাকার প্রতি আপনার কিছু ভুল দৃষ্টিভঙ্গি, আপনার কিছু ভুল আচরণ। আর আজকের এই ভিডিওতে আমি মানুষ কেন টাকা জমাতে পারে না তার 8টি কারণ নিয়ে আলোচনা করব। দেখুন, টাকা জমানো বা সঞ্চয় করা একান্ত অপরিহার্য যদি আপনি জীবনে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে চান। আপনি যাই ইনকাম করেন তাই যদি আপনি খরচ করে ফেলেন, তাহলে কোনো দিনই আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে না, আপনি উন্নতি করতে পারবেন না। মানুষ কেন টাকা জমাতে পারে না? এর 1 নাম্বার কারণটি হলো খরচ নিয়ন্ত্রণ না করতে পারা। এই খরচ নিয়ন্ত্রণ না করতে পারাই টাকা জমাতে না পারার 1 নাম্বার কারণ। দেখুন, আপনি কত টাকা ইনকাম করছেন, কত বেশি ইনকাম করছেন, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে আপনি ওই ইনকামের টাকাটি দিয়ে কত টাকা বাঁচাতে পারলেন, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আপনি যে টাকা ইনকাম করেন তাই যদি আপনি খরচ করে ফেলেন, আপনি যদি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার উন্নতি কোনো মতেই হবে না। দেখুন, আমরা একটা মারাত্মক ভুল করি বেশিরভাগ মানুষ, সেটা হলো আমরা ছোট ছোট যে খরচগুলো রয়েছে প্রতিনিয়ত প্রতিদিন করি, এগুলোকে আমরা ইগনোর করি, মনে করি 50 টাকা, 100 টাকা, 200 টাকা খরচ, এ আর এমন কি। কিন্তু এই খরচগুলোকে আপনি যদি মাস শেষে একত্র করেন, তাহলে দেখবেন একটি বিশাল অ্যামাউন্টের টাকা কিন্তু আপনি এভাবে ছোট ছোট করে খরচ করে ফেলছেন। দেখুন, একটি কথা বলি, হাতির কামড়ে কিন্তু কখনো মানুষ মারা যায় না, মানুষ মারা যায় মশার কামড়ে। আমি আপনাকে খরচ নিয়ন্ত্রণের একটি ফর্মুলা বলে দিচ্ছি। এই ফর্মুলাটি না জানার কারণে আমরা আমাদের খরচকে নিয়ন্ত্রণ করতে পারি না। আপনি যদি এই ফর্মুলাটি অনুসরণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা কি করি, আমরা যা ইনকাম করি, অর্থাৎ বেতন পাই বা মাসের যে ইনকামটি আমাদের হয়, সেটা থেকে আমরা খরচ করা শুরু করি, অর্থাৎ ইনকাম মাইনাস খরচ। তারপরে যদি কিছু অবশিষ্ট থাকে, সেটিকে আমরা সঞ্চয় করার চেষ্টা করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ফর্মুলার কারণে, অর্থাৎ ইনকাম মাইনাস খরচ তারপরে সঞ্চয়, আপনার মাস শেষে 15-20 তারিখের দিকে গিয়ে আপনার হাতে কোনো টাকা থাকে না, যে কারণের জন্য আপনি কিন্তু এতদিন টাকা জমাতে পারেননি। তাহলে সঠিক ফর্মুলাটি কী হবে? সঠিক ফর্মুলাটি হবে ইনকাম, অর্থাৎ আপনার বেতন বা ইনকাম হাতে পাবার পর ইনকাম মাইনাস সঞ্চয়, অর্থাৎ ইনকামের টাকাটি দিয়ে আপনি সঞ্চয়টিকে আলাদা করে ফেলবেন, তারপর যেটা থাকবে সেটাকে আপনি খরচ করবেন। আমি আবারও ফর্মুলাটি বলে দিচ্ছি, ইনকাম মাইনাস সঞ্চয় ইকুয়াল টু খরচ। যদি এই ফর্মুলাটি আপনি ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন 100% গ্যারান্টির সাথে আমি বলতে পারি। আর যখনই আপনি এভাবে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন আপনার সঞ্চয় হওয়া শুরু হবে, সঞ্চয় বৃদ্ধি হওয়া শুরু হবে। টাকা জমাতে না পারার 2 নাম্বার কারণটি হলো বাজেট না করা। আমাদের অধিকাংশ মানুষের মধ্যেই এই বাজেটিংয়ের কনসেপ্টটি নেই, অর্থাৎ আমরা যে আমাদের ইনকাম বা বেতনটি হাতে পেয়ে সেটি বাজেট করে তারপরে আমরা খরচ করব, এই ধারণাটি আমরা জানি না বা বুঝি না, বা এটা আমরা করতে চাই না। ফলে কি হয়, বাজেটে না থাকার কারণে ওই যে আপনার ইনকাম বা বেতনটি আসে, আপনি সেখান থেকে আপনার প্রয়োজন মতো অপ্রয়োজনীয় খাতে আপনার ইচ্ছা মতো আপনি খরচ করতে থাকেন। ফলাফল কি হয়, মাসের 15-20 তারিখের পর গিয়ে দেখা যায় আপনার হাতে আর তেমন কোনো ধরনের টাকা থাকে না। এই সমস্যার কারণে অধিকাংশ মানুষ টাকা জমাবে তো দূরের কথা, তাদের মাস কভার করতেই, অর্থাৎ পুরো মাস চলতেই তারা হিমশিম খায়। এই সমস্যা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, যদি টাকা জমাতে চান,
তাহলে আপনাকে যেটা করতে হবে, মাসের শুরুতেই আপনি আপনার বেতন বা ইনকামের টাকাটি হাতে পেয়ে সেটিকে সঠিকভাবে একটি বাজেট তৈরি করবেন। আমি বাজেট বিষয়ক একাধিক ভিডিও তৈরি করেছি। এক্ষেত্রে আপনি 50-30-20 রুল ফলো করতে পারেন, অর্থাৎ 50% টাকা আপনার ইনকামের আপনি জরুরি প্রয়োজনীয় খাতে, চাল ডাল নিত্য প্রয়োজনীয়, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো খাতে আপনি খরচ করবেন। আর 30% টাকা আপনার মানসিক চাহিদা, ওয়ান্ট, জামা কাপড় কেনা, কোথাও ঘুরতে যাওয়া, এই পারপাসে আপনি খরচ করবেন। আর 20% টাকা আপনি আপনার সঞ্চয় করবেন। এভাবে যদি আপনি একটি বাজেট তৈরি করে আপনার খরচ পরিচালনার অভ্যাসটি গড়ে তুলতে পারেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার সঞ্চয় করাটা সহজ হয়ে যাচ্ছে। দেখুন, আমি বারবার বলি, এই ভিডিওতেও বলেছি, আপনি কত বেশি ইনকাম করেন, 20,000, 30,000, 50,000, 1 লাখ, 2 লাখ মাসে ইনকাম করেন, এটা কোনো ক্রমেই ম্যাটার করে না। আপনি 20,000 টাকা ইনকাম করেও সঠিক বাজেটিং করে আপনি টাকা জমাতে পারেন। আর যদি বাজেটিং আপনার না থাকে, আপনি মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আপনি টাকা জমাতে পারবেন না। আর এই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা করা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। আপনি আপনার অল্প ইনকামকে কিভাবে সঠিকভাবে ম্যানেজমেন্ট করে এবং ইউটিলাইজ করে ধনী হয়ে উঠবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং গাইডলাইন প্রদান করা হয়েছে আমার এই বইটিতে। আমার পরামর্শ হলো, আপনি 2 কাপ কফি স্কিপ করে বইটি পড়ে দেখতে পারেন, কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি বইটি পড়ে হতাশ হবেন না। এই বইটি একটি ইবুক এবং পিডিএফ আকারে। বইটির দাম রাখা হয়েছে মাত্র 199 টাকা। যারা বইটি ক্রয় করতে ইচ্ছুক তারা দয়া করে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মানুষ টাকা জমাতে না পারার 3 নাম্বার কারণটি হলো অটোমেশন না করা। এই যে অটোমেশন করা, আমরা অধিকাংশ মানুষ এই কনসেপ্টই জানি না। অটোমেশন হলো আপনি আপনার যে ইনকামটি হবে প্রতি মাসে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার বেতনটি ঢুকবে, সেখানে আর একটি ব্যাংক অ্যাকাউন্ট সেকেন্ডারি আপনি করে রাখবেন এবং ব্যাংক কর্তৃপক্ষকে আপনি বলে রাখবেন যে আমার বেতন ঢোকার সাথে সাথে তার যেন নির্দিষ্ট একটি পার্সেন্টেজ টাকা আপনার ওই সেকেন্ডারি অ্যাকাউন্টটিতে অটোমেটিক চলে যায়। এই যে অটোমেটিক চলে গেলে কি হবে, ওই টাকাটির উপর আপনার আর তেমন নিয়ন্ত্রণ থাকবে না। আমাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে কি হয় জানেন, এই অটোমেশন না করার কারণে আমরা অধিকাংশ ক্ষেত্রে এই যে সঞ্চয়ের টাকাটি আগে আলাদা করে রাখবো সেটি আমরা রাখতে পারি না। আমাদের অলসতা আসে, নানা রকম প্রয়োজনে আমাদের খরচ হয়ে যায়। দেখুন, সঞ্চয় করতে হলে নিজের উপর কিছুটা জোর অবশ্যই আপনাকে করতে হবে, তাহলেই আপনার সঞ্চয় করাটা ইজি হয়ে যাবে। আর এক্ষেত্রে আপনি যদি অটোমেশন করে রাখেন তাহলে আপনার আর এই ভুলটি হবে না। আপনি টাকা জমাতে আর ভুলে যাবেন না। অটোমেটিক্যালি মাসে বেতন ঢোকার সাথে সাথে আপনার সেকেন্ডারি অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকা চলে যাবে, যা আপনার সঞ্চয় করাকে সহজ করে দেবে। সুতরাং সঞ্চয় করতে চাইলে আপনাকে এই অটোমেশন পদ্ধতি অবশ্যই অবলম্বন করতে হবে। টাকা সঞ্চয় করতে না পারার 4 নাম্বার কারণটি হলো সব কিছু একবারে শুরু করা। দেখুন, আমাদের একটি অভ্যাস কি জানেন, আমরা যখন মোটিভেশন পাই, অর্থাৎ ওভার মোটিভেটেড হয়ে যাই, তখন আমরা রাতারাতি সব কিছু করতে চাই, তখন আমরা রাতারাতি আমরা সব কিছু পেতে চাই। আমাদের এই ধারণাটি ভুল। দেখুন, আপনি সঞ্চয় করবেন, এটা মনে স্থির করে যদি আপনি একবারে সব কিছু শুরু করেন, অর্থাৎ একবারে আপনি টাকা জমাবেন, আপনার সব শখ আহ্লাদ আপনি একবারে বাদ দেবেন, আপনি একবারেই সব কিছুটা সাধন করবেন, সব কিছু একবারে করে ফেলবেন, এটা কিন্তু সম্ভব হবে না। এটা করতে গিয়ে আমরা মারাত্মক একটা ভুল করি। আমাদের দীর্ঘদিনের একটি অভ্যাস হচ্ছে ইচ্ছা মতো খরচ করা, ধার দেনা করা। এটিকে নিয়ন্ত্রণে আনতে গেলে আপনি যদি একবারে শুরু করেন তাহলে আপনি সেটি পারবেন না, কারণ এটা আপনার উপর একটি চাপ তৈরি করবে, যা একটি নেগেটিভ এফেক্ট ফেলবে। ফলে দেখা যাবে কি সব কিছু ধুম করে আবার ভেঙে পড়বে। আপনি একবার খেয়াল করে দেখুন, আপনি হয়তো এর পূর্বেও একাধিকবার হয়তো শুরু করার চেষ্টা করেছেন, কিন্তু সব কিছু একবারে শুরু করার কারণে আপনার উপর কিন্তু চাপ পড়েছে, আবার আপনার সেটা ভেঙেও গিয়েছে, আপনি আর সেটা করতে পারেননি। তাই যেটা করতে হবে, আপনাকে ধীরে ধীরে আগাতে হবে, আপনাকে অল্প অল্প করে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, আপনাকে অল্প অল্প করে দিনের পর দিন আপনার শখ আহ্লাদগুলোকে আপনাকে কমিয়ে আনতে হবে, লিমিটেশন বা সীমাবদ্ধতা আরোপ করতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার জন্য সঞ্চয় করাটি একেবারে সহজ হয়ে গিয়েছে। একটু হয়তো সময় লাগবে, কয়েকটা মাস, কয়েক সপ্তাহ আপনার হয়তো সময় লাগবে, কিন্তু অভ্যাসটি গড়ে উঠবে যদি আপনি ধীরে ধীরে ভেঙে
ভেঙে আগান। আর একবারে করতে চাইলে কিন্তু সব কিছু হুড়মুড় করে ভেঙে পড়বে, আপনি সঞ্চয় করতে পারবেন না। সঞ্চয় করতে না পারার 5 নাম্বার কারণটি হলো ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলকে গুরুত্ব না দেয়। আমরা ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিলকে গুরুত্ব দেব তো পরের কথা, আমরা অধিকাংশ মানুষ এই বিষয়টি জানি না। দেখুন, যে কারো জীবনে যে কোনো সময় বিপদ আপদ নেমে আসতে পারে, আপনার চাকরিটি চলে যেতে পারে, ইনকাম বন্ধ হতে পারে, আপনি হঠাৎ অসুস্থ হয়ে বেশ কয়েক মাস শয্যাশায়ী থাকতে পারেন। এই যে আভ্যন্তরীণ সময়টি বা ইন্টারিম পিরিয়ড, এই সময়টিতে আপনি যেন বিপদে না পড়েন বা এই বিপদগুলো হঠাৎ অসুস্থতায় এলে আপনি যেন সেটা মোকাবেলা করতে পারেন, এই জন্য আপনাকে একটি এমার্জেন্সি ফান্ড গঠন করে রাখতে হবে। দেখুন, সঞ্চয় না করতে পারার একটা বড় কারণ কিন্তু এই এমার্জেন্সি ফান্ড না থাকা। কারণ কি, আপনি হয়তো টুকটাক কিছু টাকা আপনার হাতে রয়েছে বা নেই, যখনই বিপদ আসে তখন আপনি কি করেন, আপনি ধার করে লোন নিয়ে সেই বিপদটিকে আপনি সামাল দেন। পরবর্তীতে আপনাকে কিন্তু ওই লোনের টাকা একটা দীর্ঘ সময় ধরে পরিশোধ করতে হয়। ফলে কি হয়, আপনি আর টাকা সঞ্চয় করার মতো উদ্বৃত্ত টাকা হাতে রাখতে পারেন না। এই লোনের কিস্তি টানতে টানতেই তো আপনার হিমশিম দশা, আপনি সেখান থেকে সঞ্চয় করবেন কোথায়? অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা যায় যে একের পর এক এ ধরনের বিপদ আসার কারণে তারা এই লোনের জালে জড়িয়ে পড়ে, যে কারণের জন্য আর সঞ্চয় করতে পারে না। সুতরাং যদি আপনি সঞ্চয় করা শুরু করতে চান বা আপনাকে নিরাপদ রাখতে চান, তাহলে অন্তত 3 মাসের সংসার খরচের সমপরিমাণ টাকা আপনি একটি জরুরি ফান্ডে বা এমার্জেন্সি ফান্ডে আলাদা করে কোথাও সরিয়ে রাখুন। সবচেয়ে ভালো হয় 6 মাস বা 1 বছরের সংসার খরচের সমপরিমাণ টাকা যদি আপনি আলাদা করে রাখতে পারেন। আর যদি এটা করতে পারেন, দেখবেন আপনার সঞ্চয় করা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। সঞ্চয় না করতে পারার আরেকটি বড় কারণ হলো সাবস্ক্রিপশনের কথা ভুলে যাওয়া। অর্থাৎ দেখবেন আমাদের অনেকেরই অনেক ধরনের সোশ্যাল মিডিয়ায় বা অনলাইনে সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে, যেমন হইচই, চরকি, নেটফ্লিক্স। আমরা এগুলো একবারে সাবস্ক্রিপশন নিয়ে রেখেছি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে এগুলো আমরা আর ব্যবহার করছি না, কিন্তু আমরা এগুলোর কথা দিব্যি ভুলে গিয়েছি। অথচ প্রতি মাসে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে এগুলোর টাকা কেটে নিচ্ছে। অনেকেরই কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। আপনি যদি হিসাব করে দেখেন, এভাবে সাবস্ক্রিপশন পারপাসেও আপনার অনেক টাকা খরচ হয়ে যায়, যেটি আপনার উপর একটি বাড়তি চাপ তৈরি করে আপনার ইনকামের উপর, এবং যার ফলে আপনি কিন্তু আর সঞ্চয় করতে পারেন না। সুতরাং যদি আপনার এই সমস্যা থেকে থাকে, যে আজকে চেক করে দেখুন যে আপনার কি কি সাবস্ক্রিপশন নেওয়া আছে, যেগুলো আপনার প্রয়োজন নেই, যেগুলো আপনি দেখছেন না, সেগুলোর সাবস্ক্রিপশন আপনি বাতিল করে দেন। এতেও আপনার অনেক টাকা বেঁচে যাবে, যা আপনার সঞ্চয় করাকে সহজ করে দেবে। সঞ্চয় করতে না পারার 7 নাম্বার কারণটি হলো অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা। দেখুন, ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি ওভার মোটিভেশন। আমরা যখন অধিকাংশ মানুষই কোনো কিছু করতে চাই, এত বেশি মোটিভেশন পাই যে ঝাঁপিয়ে পড়ি, ভেঙে ফেলবো, এরকম একটা আমাদের যে সব কিছু একবারে করে ফেলবো, এরকম একটা ধারণা জন্ম লাভ করে, যার ফলে আমরা অবাস্তব লক্ষ্য নির্ধারণ করি। যেমন অনেকেই সঞ্চয় করবে, এটার মোটিভেশন হলে মনে করে যে আমি প্রতি মাসে 70%, 50%, 40% টাকা আমি জমিয়ে ফেলবো, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় যে বাস্তবতায় সেটি আর সম্ভব হয় না। ফলে আপনার সঞ্চয় করার যে ইচ্ছাটি সেটি মরে যায়, আপনি আর সঞ্চয় করতে পারেন না। দেখুন, আপনাকে সবসময় একটি বাস্তব ভিত্তিক লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার আয় ব্যয়ের হিসেব করে, অর্থাৎ একটি সঠিক বাজেট করে, তারপর আপনাকে দেখতে হবে যে আপনার পক্ষে কত টাকা বা আপনার ইনকামের কত পার্সেন্ট সঞ্চয় করা সম্ভব। আপনি ঠিক তত পার্সেন্ট টাকাই সঞ্চয় করবেন, অর্থাৎ আপনি একটি বাজেট তৈরি করে খরচ করবেন এবং সঞ্চয় করবেন। যদি এভাবে বাস্তব ভিত্তিক আপনি লক্ষ্য নির্ধারণ করতে পারেন, দেখবেন আপনার সঞ্চয় করা অনেকটাই সহজ হয়ে যাবে। সঞ্চয় না করতে পারার 8 নাম্বার বা সর্বশেষ কারণটি হলো, সেটি হলো লোনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি জানেন, সমাজের আমাদের অধিকাংশ মানুষই আজকে লোনের জালে জড়িয়ে গেছে। লোন নেই এমন মানুষ কিন্তু খুঁজে পাবেন না। আপনি যদি আজ থেকে 20 বছর 30 বছর আগের দিকে তাকান, আমাদের বাবা দাদা, আমাদের যারা ময় মুরব্বী ছিল, তারা কিন্তু এরকম লোনে জর্জরিত ছিল না। অথচ আজ আমরা বেশিরভাগ মানুষই ক্রেডিট কার্ড নামক লোনে, কনজিউমার লোনে, পার্সোনাল লোনে আমরা জড়িয়ে গিয়েছি। এভাবে যদি আপনি একের পর এক লোনের উপর নির্ভরশীলতা বাড়িয়ে দেন, নির্ভরশীল হয়ে পড়েন, জালে জড়িয়ে যান, তাহলে আপনার ইনকাম যতই বাড়তে থাকবে, আপনি সেটি কিন্তু কোনোভাবেই আপনার সঞ্চয়ের কাজে লাগাতে পারবেন না, কারণ ওটি আপনার লোনের কিস্তি টানতে টানতে শেষ হয়ে যাবে। সুতরাং আপনি যদি সঞ্চয় করতে চান, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার লোন থেকে থাকলে সেটিকে পরিশোধ করে তারপরে একটি সঠিক বাজেট তৈরি করে আপনাকে আগাতে হবে, যেটি আপনার সঞ্চয়কে সহজ করে দেবে। আপনার সঞ্চয় হলে আপনার বিনিয়োগ হবে, আপনার বিনিয়োগ হলে আপনার সম্পদ তৈরি হবে, আপনার সম্পদ তৈরি হলে আপনার প্যাসিভ ইনকাম তৈরি হবে,
যাবে, যা আপনাকে অর্থনৈতিক স্বাধীনতা এনে দেবে, আপনাকে ধনী করে তুলবে। প্রিয় দর্শক, আজকে এই মানুষ টাকা জমাতে না পারার এই 8টি কারণ নিয়ে আমি আলোচনা করলাম। এর বাইরেও যদি কোনো কারণ আপনাদের কাছে রেলিভেন্ট মনে হয়, প্রাসঙ্গিক মনে হয়, তাহলে দয়া করে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন, বা পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা ভিডিও চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।